আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে বুক কভার ডিজাইন করা যায়। বুক কভার ডিজাইন করার জন্য আমরা অলরেডি জানি যে আমাদের বুক কভারের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট, আর একটা হচ্ছে স্পাইন, আর একটা হচ্ছে ব্যাক। সো আমাদের যদি 100 পৃষ্ঠা হয় তাহলে আমাদের কভার বুক কভারের ফ্রন্টটা কতটুকু হবে, স্পাইন কতটুকু হবে এবং ব্যাক কতটুকু হবে, আর এটার সেফ জোন কীভাবে নির্ধারণ করা হবে সেটা আমরা জানবো। তার আগে আমরা হচ্ছে যে জানি যে দুইভাবে আমরা বুক কভার ডিজাইন করতে পারি, একটা হচ্ছে ইলাস্ট্রেটরে আর একটা হচ্ছে ফটোশপে। আমরা চাইলে ফটোশপে আলাদা আলাদা পেজ নিয়ে করতে পারি, ধরুন ফ্রন্ট আলাদা, স্পাইন আলাদা এবং ব্যাক কভার আলাদা। সেম ওয়েতে ইলাস্ট্রেটরেও করতে পারি। আবার আমরা একই পেজে একসাথে ফ্রন্ট, স্পাইন অ্যান্ড ব্যাক ব্যাক একসাথে সবগুলাই করতে পারি। আর যদি আমাদের আমাদের পৃষ্ঠার মাপ আসলে কতটুকু হবে সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই বা জানতে চাই, তাহলে আমরা ব্রাউজার ওপেন করব। আর আমরা বলেছিলাম যে অ্যামাজনের একটা সার্ভিস আছে যেটাতে হচ্ছে বুক সেল করা হয়, তাই না? তো এই বুক সেলের যে অ্যাড্রেস বা ওয়েবসাইট সেটা হচ্ছে অ্যামাজন কেডিপি। তো আমরা যদি এখানে লিখি কেডিপি, লিখে সার্চ করি, অ্যামাজনের সেই ওয়েবসাইটে চলে আসবে। দেখেন, সেলফ পাবলিশিং বলতে নিজে নিজে পাবলিশ করা যায় বই, এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এই যে দেখেন, বইয়ের কভার চলে আসছে, ইত্যাদি ইত্যাদি চলে আসছে। এখন দেখেন, আমরা যদি বইয়ের কভারের মাপ আসলে নিতে চাই বা কতটুকু হবে, তারপরে হচ্ছে সেফ জোন কতটুকু হবে সেটা জানতে চাই, তাহলে আমরা সার্চ করব কি, ধরেন যে কেডিপি কভার ক্যালকুলেটর, এটা লিখে যদি সার্চ করি, তারপর তারপর আমাদের এরকম একটা পেজ আসবে, কেডিপি কভার ক্যালকুলেটর, এটাতে ক্লিক করব। এটাতে আসার পরে দেখেন অ্যাড্রেসটা দেখেন, kdp.amazon.com/কভার ক্লোন, তারপর হচ্ছে ক্যালকুলেটর। এটা হচ্ছে এই পেজ নির্ধারণ কিংবা হচ্ছে যে আমাদের কভারের সাইজ নির্ধারণ, কভারের কতটুকু হবে মাপ নির্ধারণ এখান থেকে করা যায়। প্রথমে আছে বাইন্ডিং টাইপ, এখানে ক্লিক করার পর অপশন পাবো পেপার ব্যাক এবং হার্ড কভার। পেপার ব্যাক কোনটা, যেটা বইয়ের সাথে অ্যাটাচ থাকে একটা সিঙ্গেল কভার, সেটাকে বলা হয় পেপার ব্যাক। আর হার্ড কভার কোনটা, এক্সট্রা ম্যাটেরিয়াল থাকে বইয়ের মধ্যে, যেমন বড় বড় উপন্যাসের বইগুলা অথবা হচ্ছে নোটবুকের মোটা পাতা যেগুলো থাকে প্রথমে, এটাকে বলা হয় হার্ড কভার। আর সিঙ্গেল যে পেজ মোটা কিন্তু সিঙ্গেল, এটাকে বলা হয় পেপার ব্যাক। সো আমরা পেপার ব্যাক সিলেক্ট করলাম, ধরেন পেপার ব্যাকের জন্য কভার করব। এরপর হচ্ছে ইন্টেরিয়র টাইপ। ইন্টেরিয়র কাকে বলে বলেন তো? হুম, রাইট, ভিতরের পেজ হচ্ছে ইন্টেরিয়র। এখানে ইন্টেরিয়রের তিনটা টাইপ দেয়া আছে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা হচ্ছে প্রিমিয়াম কালার, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি বইয়ের কোন টাইপের বইয়ের জন্য কভারটা আসলে ডিজাইন করুন, ধরুন আমরা স্ট্যান্ডার্ড কালার দিলাম। এরপরে হচ্ছে পেপার টাইপ, কোন টাইপের পেপার হবে, এখানে হচ্ছে হোয়াইট দেয়া আছে। এখানে যদি আমরা প্রিমিয়াম সিলেক্ট করি, এখানে আবার এখানে তারপরেও আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে দেখি, আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দুইটা টাইপের পেপার আছে, একটা হচ্ছে ক্রিম পেপার আর একটা হচ্ছে হোয়াইট পেপার। তো আমরা এখানে যদি স্ট্যান্ডার্ড সিলেক্ট করি তাহলে পেপার টাইপ হচ্ছে হোয়াইট পেপার, এটা সিঙ্গেল আসবে। এরপর হচ্ছে আমরা নিচে আসবো রিডিং ডিরেকশন। রিডিং ডিরেকশন বলতে আমরা বলি না যে বা হাতি ব্যাটসম্যান, বলি না, ডান হাতি বোলার, এরকম বলি তো। তো এটা হচ্ছে ডিরেকশনটা কেমন, বই আমরা বাম দিক থেকেও পড়ি, অনেক সময় ডান দিক থেকেও পড়ি। যেমন কোরআন শরীফ পড়ি হচ্ছে ডান দিক থেকে, আর এমনিতে জেনারেল বইগুলো পড়ি বাম দিক থেকে। সো আপনার বইয়ের ডিরেকশন কোনটা হবে, এখান থেকে আমরা ধরেন লেফট টু রাইট, এদিক থেকে এদিকে, সেটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে মেজারমেন্ট ইউনিট। মেজারমেন্টটা আপনি হচ্ছে কিভাবে মাপবেন, বইয়ের মাপটা ইঞ্চিতে মাপছেন নাকি মিলিমিটারে মাপছেন? তো আমরা সাধারণত ইঞ্চিতে মাপি, ইঞ্চিতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইন্টেরিয়র ট্রিম সাইজ, ইন্টেরিয়রের সাইজটা আসলে কতটুকু সেটা এখান থেকে আমরা ধরেন যে 6x9 এটা একটা পেজ সিলেক্ট করলাম, অথবা এর বাইরে আরও পেজ আছে দেখেন আপনি, মানে যত টাইপের বই হয় সাধারণত সব টাইপের আছে। এর বাইরে আছে কাস্টম ট্রিম সাইজ, মানে আপনার নিজের মতো করে যদি করতে চান। তো আমরা 6x9 দিতে পারি। এই টাইপের বই সাধারণত এই যে উপন্যাস, ছোট বই, নোটবুকের এই টাইপের ক্ষেত্রে হয়। এরপরে আছে হচ্ছে পেজ কাউন্ট। আপনি বই কভার ডিজাইন করবেন, ঠিক আছে, এখন বইয়ের কত পৃষ্ঠার বই হবে, 100 না 200 না 50 না 80 এরকম। সো আমরা এখানে ধরেন যে 200 দিলাম, 200 দিই।
6 ইঞ্চি গুণন 9 ইঞ্চি। এখন আপনি হিসাব করেন। জি, এরপরে আমাদের 200 পেজ দেওয়ার পরে ক্যালকুলেট ডাইমেনশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে একটা হিসাব চলে আসবে আমাদের, যে ফুল কভার হচ্ছে 9.25 হাইট, হ্যাঁ, আর ওয়াইড লাইন হচ্ছে 12.7। এভাবে আমরা একটা ফুল কভার নিতে পারি। তারপরে ফ্রন্ট কভার হচ্ছে 6 হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 9। তারপর হচ্ছে সেফ এরিয়া, সেফ এরিয়া কতটুকু এটা মাপ দেওয়া আছে। যেমন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যখন একটা শেপ নিতে চাই, ধরেন যে এখান থেকে আমরা একটা শেপ নিব। আমরা আগে একটা পেজ নিয়ে নিই। আমরা এখান থেকে 6/9 দিই, 6 ওয়াইড, 9 হচ্ছে হাইট। তারপরে হচ্ছে আমরা ব্লিডটা এখান থেকে 0 করে দিই। ওকে, আমরা এটা ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এখানে একটা বক্স আর্ট করতে চাই, আমরা রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখানে হাইট এবং ওয়াইড কিন্তু আমরা বসায় দিতে পারি স্পেসিফিকলি। সো এখানকার মাপটা আমরা দেখে সেফ এরিয়ার জন্য একটা বক্স নিলাম, ধরেন 5.785, আর একটা হচ্ছে 8.75। এভাবে নেয়ার পরে আমরা এখানে বসায় দিই 5.875। এটা হচ্ছে 8.7 বোধ হয়, 8.75। ধরেন এটা একটা কত হয়েছে, 5 হয়েছে না? আচ্ছা, 8.75। ওকে, এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। সেফ এরিয়া বলতে কি বোঝায় বলেন তো, মনে আছে? সো এটাকে আমরা হচ্ছে অ্যালাইন করে নিব পেজের সাথে। এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া, বোঝা গেল? মানে এর মধ্যে আমাদের টেক্সটগুলা রাখতে হবে। এরপরে আপনি এভাবে যদি নেন, সিঙ্গেল পেজ নিলে তাহলে আপনি এভাবে ব্লিড বাড়ায় নিতে পারবেন। ব্লিড দেখেন, ব্লিড কত, 0.125 যতটুকু ছিল আমাদের। সো এটা যোগ করে মার্জিন, এটা যোগ করে আমরা এভাবে নিতে পারি। এটা আলাদা আলাদা করে যদি আমরা ডিজাইন করি। এর বাইরে আরেকটা অপশনস আছে, দেখেন এখানে আবার তাদের একটা চিত্র দেয়া আছে, ছবি দেয়া আছে এবং বুঝায় দেয়া আছে যে কোনটা কতটুকু হবে। সো এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে এই যে ফুল পেজ কভার, 2 নাম্বার এটা হচ্ছে ফ্রন্ট কভার, 3 নাম্বার এটা হচ্ছে সেফ এরিয়া, 4 নাম্বার এটা হচ্ছে ব্লিড এরিয়া, এই যে পাশে কাচির দাগটা আছে। তারপরে হচ্ছে মার্জিন হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে মার্জিন এরিয়া, ভিতরের অংশটুকু। তো আমরা এখানে এই যে ডাউনলোড টেমপ্লেট নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই টেমপ্লেটটা ডাউনলোড হবে। এখানে এসে আমরা যদি ডাউনলোড করি, ধরেন যে ডেস্কটপে ডাউনলোড করি, আমরা ডেস্কটপ সেভ, এটা ডাউনলোড। আমরা ডাউনলোড হয়ে গেল আমাদের এখানে। আমরা যদি এখানে ওপেন করি, এইটা হচ্ছে সেই ফাইলটা। এটা হচ্ছে জিপ ফাইল, আমরা আনজিপ করে নিব। রাইট বাটন ক্লিক করে উইন্ডার থেকে এক্সট্রাক্ট ফাইল, প্রেস ওকে। আমাদের এই ফাইল ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এটাতে ক্লিক করে ওপেন করে নিব এবং একটু বড় করে নেই। দেখেন এটা হচ্ছে পিডিএফ, এটা হচ্ছে জেপিজি। সো এই জেপিজিটা আপনি হচ্ছে সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে ওপেন করে এই মাপে আপনি নিতে পারেন। দেখেন এটা হচ্ছে আমাদের এরিয়া, আর এটা হচ্ছে স্পাইনের এরিয়া। এখানে বারকোড বসবে, আর এখানে আপনার ডিজাইন, তারপরে নাম যা বসাইতে চান আপনি সেটা বলবেন। অথবা আমরা এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা হচ্ছে ভেক্টর পিডিএফ, মানে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করার পরে এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল হয়ে তৈরি করা আছে। এটাকে যদি সরাসরি আমরা ওপেন করি ইলাস্ট্রেটরে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে ইলাস্ট্রেটর, এখানে যদি ওপেন করি তাহলে আমাদের এই পেজটা সরাসরি ওপেন হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, ধরেন যে সেফ এরিয়ার জায়গাটুকুতে আমরা হচ্ছে রুলার টেনে দিতে পারি, গাইড এভাবে। তারপর এখান থেকে এভাবে, তারপর এপাশ থেকে নিচে, এপাশ থেকে ডান দিকে। এরপরে হচ্ছে আমরা চাইলে এখানেও এই পাশেও দিতে পারি।
ধরেন এটা হচ্ছে আমাদের মাঝখানের এরিয়া, অর্থাৎ আমাদের যে স্পাইন আছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত স্পাইন, আর ভিতরের পেজের সেভ জোন হচ্ছে এই পর্যন্ত আমরা বসায় দিতে পারি। ক্লিয়ার? এখন দেখেন আমরা ইজিলি চাইলে এখন বাইরের অংশটুকু এটুকু যা আছে এখানে আমাদের বারকোডের যে একটা অপশন আছে এখানে একটা শেপ দিয়ে দিতে পারি, অথবা এই শেপটাই আমরা এখানে রেখে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করে দিলাম। আর এখান থেকে আমাদের গাইডটা যেহেতু লক করা আছে, এখন আমাদের গাইডটা দূর হবে না আমরা যদি সিলেক্ট করি। সো আমরা ভিতরের অংশটুকু যদি এভাবে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের একটা বইয়ের পূর্ণাঙ্গ একটা ফেস চলে আসছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে এখন বসাবো আমাদের ইচ্ছা মতো ডিজাইনটা বসালে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন এই যে এখান থেকে গাইড, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে স্পাইন, আর বাকিটুকু হচ্ছে ফ্রন্ট আর ব্যাক। আমরা যদি চাই একটা ফুল পেজ নিয়ে নেই এখান থেকে, ধরেন এই কর্নার থেকে একদম এই পর্যন্ত, তার মানে আমাদের টোটাল এরিয়াটা নেওয়া হয়ে গেল। এটার কালারটা আমরা যদি একটু চেঞ্জ করে দিই, ওকে। এখন আমরা স্পাইনটা বসাই। স্পাইনটা হচ্ছে এই যে মাঝখানের টুকু, এই পাশেরটা না, কিন্তু এই পাশেরটা হচ্ছে সেভ জোন, ফ্রন্ট পেজের সেভ জোন। সো আমরা এখান থেকে যদি বসাই, ধরেন যে এই পর্যন্ত বসালাম, আর এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, আর এটাকে হচ্ছে আমরা নিচের দিকে টেনে বড় করে দিব। আমরা একদম পেজের শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমরা একটু জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমাদের সেভ, আমাদের এরিয়াটা একটু বেশি চলে গেছে, আমরা একটু এটাকে ঠিকঠাক করে নিব এখান থেকে একটু জুম করে। ওকে, এই পাশে ঠিক আছে। ওকে, তার মানে আমাদের তিনটা পার্ট হয়ে গেছে। এখন আমরা এই সেভ জোনের ভিতরে আমাদের টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি ঠিকঠাক মতো বসাবো, আর এইখানে আমাদের স্পাইন বসাবো। সো আমরা একটা কি টাইপের ডিজাইন করব বলেন তো? ডেমো একটা ডিজাইন করি। ওকে, আমরা হচ্ছে একটা ইসলামিক বুক কভার ডিজাইন করব আজকে যেহেতু পহেলা রমজান। সো একটা ইসলামিক বুক কভার করতে গেলে আমরা যদি এখানে হচ্ছে ইসলামিক কোনো কিছু বসাই, ইসলামিক হিস্ট্রি টাইপের কোনো কিছু বসাই, অথবা মিনার টাইপের কোনো কিছু বসাই, তাহলে ইজিলি করতে পারবো। দেখেন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বুক কভার ভেক্টর বেসড হয়, আবার রাস্টার বেসডও হয়। সো ফটোশপে আমরা করলে রাস্টার বেসড হবে, এখান থেকে আমরা যদি করি ভেক্টর বেসড কিছু বসাইলে ভেক্টর বেসড হবে, আর রাস্টার বেসড কিছু বসালে এটাও আবার রাস্টার বেসড হবে। তবে দুইটাতেই করা যায়। সো আমরা একটু সহজভাবে করার চেষ্টা করি প্রাথমিক দিক থেকে। তো আমরা একটা ইসলামিক একটা ফটো ডাউনলোড করব এখান থেকে, যেটা ফ্রন্ট কভারে দেওয়া যাবে। আমরা পিক্সেলসে চলে যাই। তো আমরা এখানে লিখছি ইসলামিক লিখে সার্চ করলাম। দেখেন ইসলামিক অনেকগুলা ফটো চলে আসছে না? এটাও দিতে পারি, ভালো লাগতেছে, এটাও দেওয়া যায়। এটা ভালো লাগে, এটা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে, আর একটু দেখি। আর ছবি আমরা সিলেক্ট করব হচ্ছে স্পেস দেখে, যেন আমরা টেক্সট বসাইতে পারি ঠিকঠাক মতো, এই টাইপের। এটাও দেওয়া যায়। ওকে, আচ্ছা আমরা ডাউনলোড করে ফেলছি। এখন আমরা হচ্ছে এখানে বসাবো, ফাইল থেকে প্লেস, এবং হচ্ছে ডাউনলোডে যাব। ধরেন এটা আমরা বসাবো, এটাতে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা কিভাবে বসাইতে চাই আসলে, ধরেন যে এটা এভাবে রাখলাম। আসলে আমরা এই মিনারটা যদি মাঝখানে রাখি তাহলে টাইটেলটা বসাইতে অসুবিধা হবে, বোঝা গেছে? তো আমরা এটা কোন পাশে রাখতে পারি, আমাদের আইডিয়া অনুযায়ী আমরা এই পাশে রাখবো, আর এই পাশে বাড়িয়ে দেবো। তো এটা যদি আমরা এভাবে করি,
আমরা এখানে বসালাম এটা। আর এখন এটাকে আমরা করব ক্লিপিং মাস্ক। মনে আছে ক্লিপিং মাস্ক? সো আমরা এখান থেকে এই যে এটার ব্যাকে যে ফ্রন্টের যে শেপটা আছে এটাকে আমরা কপি করে নিব। তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, আমরা এটাকে কিন্তু ভাগ করি না, এটা কিন্তু ফুল পেজ আছে। সো এখন এটা স্পাইন আর এই শেপটাকে ক্লিক করার পরে আমরা পাথ ফাইন্ডার টুল যেটা আছে এটা থেকে এই যে ডিভাইড অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই তিনটা শেপ কিন্তু আলাদা হয়েছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তো এখন আমরা এটাকে চোখটা অন করে নিলাম এই বাটনটা। অ্যান্ড এই যে আমাদের ফ্রন্ট যে পার্টটা আছে এই ফ্রন্ট পার্টটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, মানে কপি করলাম। কপি করে একদম উপরে তুলে দেবো, একটা কপি উপরে তুলে দেওয়ার পর এই ছবিটা আর এই ফ্রন্ট পার্টটা সিলেক্ট করলাম, শিফট ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। আমাদের কিন্তু ফ্রন্টের অংশের মধ্যে এটা মাস্ক হয়ে গেছে। সো এখন আমরা যদি চাই ব্যাকের যে পার্টটা আছে এটাতে এই ইমেজটা বসায় দিতে পারি, অথবা হচ্ছে আরও অন্যভাবে এইখানে বসায় দিতে পারি। আমরা একই টাইপের মেজাজটা একই টাইপের রাখবো, কিন্তু হচ্ছে যে একটু ভ্যারিয়েশন আনবো, তাহলে ভালো দেখা যাবে। তো আমরা আবার ফাইল থেকে প্লেস করি, প্লেস থেকে আবার ছবিটা নেই, এখান থেকে এখানে আমরা ফুল ছবিটাই বসায় দিব। এটা এভাবে করার পর আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দেখি। সো এভাবে রাখলাম এবং ব্যাক কভারটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একদম উপরে তুলে দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এটা হচ্ছে আমাদের ব্যাক কভার। এখন এখানে ব্যাক কভারটা আমরা এভাবে রাখবো, ঠিক আছে। এটার মধ্যে আরেকটু ভ্যারিয়েশন আনবো, সেটা হচ্ছে যে এটাকে আমরা অপাসিটি কমাই দিব। তো এখান থেকে অপাসিটি যদি কমাই দিই, ভালো দেখা যাচ্ছে না, আমরা একটু অন্যভাবে ট্রাই করব। সো আমরা এখান থেকে আমাদের এইটার শেপটা কপি হয় না এই পাশে, আমি একটু কন্ট্রোল জেড দেই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, এটা আমাদের কপি হয় নাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম এবং হচ্ছে এটা আমার কাছে আরেকটু এডিটেবল মনে হলো, আরেকটু এডিট করে দিই। এটাকে নিচের দিকে বড় করে দিই এবং এখান থেকে আমরা কপি করলাম ক্লিপিং মাস্ক। এরপর হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলাম। না, একটা শেপে করা যাবে, কিন্তু ওটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে ওই শেপটার, তখন আবার আপনি খুঁজে পাবেন না। তো আমরা এখানে করলাম, এটাকে একটু এই টাইপের একটা কালার দিব। এই টাইপের কালার দিয়ে আমরা হচ্ছে যে এর আগে একটা কাজ করছিলাম না ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে আমরা কালার ওভারলিও দিতে পারি, আবার মাল্টিপ্লাই দিতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন টাইপের আছে। তো আমাদের যেভাবে ভালো লাগবে সেভাবে দিতে পারি। এই যে মাল্টিপ্লাই দিলাম, এটা এইভাবে হলো অ্যাপ্লাই। আবার হ্যাঁ, কালার ওভারলি না, নর্মাল। এখান থেকে স্ক্রিন, বলেন। মাল্টিপ্লাইয়ের কথা বললেন, এভাবে দিলে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে কালারটা। হ্যাঁ, স্ক্রিনটাই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে।
এভাবেই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। ওকে, তবে হচ্ছে এটা হচ্ছে আমরা যদি সিঙ্গেল কালার দিই তারপরেও ভালো দেখা যাবে। আমরা এটাকে একটু চেঞ্জ করে এটা সিঙ্গেল কালার রেখে দিই, এটাকে আমরা এই টাইপের কালার রেখে দিই। ওকে, নর্মাল। এই টাইপের কালার রাখলাম। আর এই যে আমাদের স্পাইন, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। ধরেন এটা রাখলাম। তো এরপরে আমাদের এখানকার যে অংশটুকু আছে, এখানে একটা হচ্ছে বারকোড বসবে। বারকোড বলতে বইয়ের বারকোড থাকে, আইএসবিএন নাম্বার থাকে কেডিপির ক্ষেত্রে। তো সেটা বসানোর জন্য আমরা এটা এখানে রাখলাম। এটা এখানে বসালাম। এটার কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিব, সাদা করে দিব। এরপরে আসেন, এরপরে এখানে হয় হচ্ছে বিস্তারিত টেক্সট বসাতে হয়। আমরা ফ্রন্ট কভারটা শেষ দিই আগে। এখানে একটা বইয়ের নাম জি, ফ্রন্ট কভারটা শেষ দিই, বইয়ের একটা নাম দিই। আমরা গাইড বানান কি বলেন তো? গাইড ঠিক আছে কি? এখন দেখেন, এই যে আমাদের যে টাইটেলটা বসাবো, বইয়ের কভারের যে নাম, এটা বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে বিভিন্ন ফন্ট হয়। যেমন টেকনোলজিক্যাল ফন্টের ক্ষেত্রে আপনার টেকনোলজিক্যাল একটা ভাইব আসবে। আপনার যখন এই টাইপের কোনো ডিজাইন হবে ইসলামিক, সেই ক্ষেত্রে ইসলামিক কোনো কালার এবং ইসলামিক টাইপফেস ফন্ট সিলেক্ট করতে হবে। সো আমরা যদি গুগলে চলে যাই এবং এখানে এসে টাইপ করি যে ইসলামিক ফন্ট, ইসলামিক ফন্ট লিখে সার্চ করার পরে দেখেন আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো এখানে আমরা ক্লিক করলে এই ফন্টগুলো যদি ক্লিক করি, দেখেন 109টা ফ্রি মুসলিম ফন্ট। এখানে আসলাম, দেখি কি কি টাইপের ফন্ট আছে, বিস্তারিত দেখা যাবে এখানে। এখান থেকে আমাদের যেই ফন্টগুলো পছন্দ হবে সেগুলো আমরা সিলেক্ট করব। আপনি যদি হরর ফন্ট লিখে সার্চ করেন তাহলে দেখা যাবে যে হরর টাইপের কিছু ফন্ট আপনার সামনে চলে আসছে। বোঝা গেছে? কোনটা ভাল লাগে? এটা ধরেন, এটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড, এটাকে আনজিপ করে ইনস্টল করে নিব। এক্সট্রাক্ট, রাইট বাটন ক্লিক করে ইনস্টল। অ্যান্ড দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওই এই দুইটা টেক্সটটাকে সিলেক্ট করে আমরা ফন্টটা এখানে বসাবো। সেখানে সার্চ করে আমরা বসাই দিলাম। এটা ভালো লাগতেছে না? আমরা একটু
এটা এটা আচ্ছা, যেগুলা রিডেবিলিটি বেশি এটা আমরা দিতে পারি, এটা দিই। ওকে, ফন্টের নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ওকে, এখন হচ্ছে আমরা আস্তাগফিরুল্লাহটাকে ইনস্টল করে নেই। ইনস্টল, আমরা আবার এটাকে চেঞ্জ করে দিব, আস্তাগফিরুল্লাহ ডেমো। এটার তো বোল্ড ভার্সন নাই, এটার থেকে আগেরটাই ভালো লাগতেছে। অ্যারাবিক রামাদান। ওকে, এটা রাখলাম আমরা অ্যারাবিক রামাদান। সো এটাকে যদি আমরা এভাবে রাখি বা এভাবে দিই, হুম, সেটাই মনে হচ্ছে আমার কাছে। এটাকে একটু অ্যালাইন করে দিই এভাবে। এটার কালারটা চেঞ্জ করে দিব আমরা একটু। এরপর হচ্ছে আমরা ধরেন এই টাইপের কালার দেওয়ার পরে আমরা এটার কালারের নিচে হচ্ছে ইফেক্ট থেকে, স্টাইল থেকে ড্রপ শ্যাডো যদি দিই তাহলে কিন্তু ড্রপ শ্যাডোটা দেখা যাবে। ড্রপ শ্যাডো আমরা স্ট্রং দিতে পারি, ব্লার কমায় বাড়ায় দিতে পারি এখান থেকে। সাধারণত এরকম থাকে, ক্যান্সেল করি, ইফেক্ট, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই দুইটাকে সিলেক্ট করি যদি, ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো। এখন ঠিক আছে না? এখন ভালো লাগতেছে। ওকে, আমরা এখানের নামটা দিলাম। এরপরে হচ্ছে অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে যে ফ্রন্ট কভারে তার নাম হবে, রাইটারের নাম হবে। তো সেক্ষেত্রে রাইটারের নাম আপনি নিচেও দিতে পারেন, আবার অনেক ক্ষেত্রে এরকম উপরেও দেয়া যায়। এখানে ধরেন যে এভাবে দিলেন, সো এটা একটা দিলেন। এখন হচ্ছে আপনি ফন্টটাকে, এখানে আবার ফন্টটা ছোট হবে, তো এখান থেকে আমরা সাইজটা ছোট করে নিলাম। অবশ্যই সেফ জোনের ভিতরে হবে। আর এখানকার টেক্সটের কালারটা আপনি আপনার মতো করে মানানসই একটা কালার বসাবেন। সিলেক্ট করলাম আইড্রপার,
হয়ে গেছে। সো আমরা এটা এখানে বসালাম। এরপরে আমাদের পরবর্তী পেজ হচ্ছে এখানে রাইটারের বাকি ইনফরমেশন থাকে, প্লাস হচ্ছে এখানে থাকে এই বইয়ের নামটা ডাবল ভাবে থাকে। সো আমরা এটা এভাবে কপি করে নিতে পারি টোটাল। এটাকে একটু লক করে দিই Ctrl+2 দিয়ে, Ctrl+Z, Ctrl+2। এখানে দুইটা শেপ নেওয়া হয়েছে, এটা কপি করে বসানো হয়েছে। গ্রুপ করে নিলাম এবং এটাকে এখন আমরা এভাবে করে দেব। এটা হচ্ছে স্পাইনে বসাবো এবং একটু ছোট করে দিব যেন কাটা না পড়ে। এটা অ্যালাইন থেকে আমরা অ্যালাইনমেন্ট করে দিব মিডিল। সো আমাদের এখানে বসানো হয়েছে, একটু নিচে চলে গেছে, যেন এটাকে একটু ছোট করে দিব। এভাবে ছোট করে দিব। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটু এদিকে বাড়ায় দিতে পারি, তাহলে একটু ফাঁকা ফাঁকা হবে এবং এরিয়াটা কভার হলে একটু বেটার লাগবে। এখন আসেন ব্যাক পেজে। ফ্রন্ট পেজ শেষ। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। এখানে কপি করে রাখছিলাম, এটাকে এখন এনে দিই মিডিল। ওকে, এখন হচ্ছে ব্যাক। ব্যাকের জন্য কি হবে, এখানে সাধারণত রাইটারের একটা ছবি থাকে এরকম, রাইটারের একটা ছবি দিলাম। এরপর হচ্ছে বাকি টেক্সট থাকে, একটু এই কালার করে দিই। এখন হচ্ছে এখানে টেক্সট থাকবে, টেক্সট আমরা ধরেন যে 12 রাখবো। টাইপ টুল নিয়ে এখানে রাইটারের কিছু তথ্য দিলাম। এরপর হচ্ছে ফন্ট, আমরা একটা অন্য ফন্ট দিব। আর এই প্যারাগ্রাফ থেকে এটাকে অ্যালাইন করে দিব আমরা একটা। ফন্টটা ভালো লাগতেছে না, চেঞ্জ করে অন্য কিছু দিই। পপিন্স রেগুলার। আচ্ছা, এটা আমরা একটু ঠিকঠাক করে নিচ্ছি জাস্ট। ধরেন এটা এভাবে রাখলাম এবং প্যারাগ্রাফ থেকে আমরা এটাকে এটা দিয়ে রাখবো।
এটার কালারটা চেঞ্জ করে দিব। হাইড্রো পার দিয়ে আমরা এখান থেকে যদি কালার দিই, তো এই টাইপের কালারও দিতে পারি, চাইলে সাদাও দিতে পারি। এরপর বাকি অংশ এখানে আরও টেক্সট হবে। ধরুন আমরা এখান থেকে এইখানে একটা পার্ট রাখলাম, তারপর এটা হচ্ছে অ্যালাইন করে বসাইতে হবে। এখন কোথায় কি টেক্সট হবে, এই টেক্সটটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে কোথায় কোন টেক্সট হবে, ফ্রন্টে কি হবে, ব্যাকে কি হবে, কি টাইপের ডিজাইন আপনি চান সেটা। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আগে হচ্ছে ফাইলে যেতে হবে, তারপর আমাদের যেহেতু পিডিএফ এর উপর আছে আমরা সেভ অ্যাজ করব। এরপর হচ্ছে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ডেস্কটপ, তারপর হচ্ছে আমরা এখানে পেজের নামটা দিতে পারি, লিখলাম COVER, এটা লিখলাম, এরপর সেভ করলাম, দেন ওকে। আমাদের সেভ হয়ে গেছে, যেটা এআই ফাইল বা মেন ফাইল হিসেবে। আমরা আবার Ctrl+Alt+Shift+S চাপবো, তাতে করে আমাদের জেপিজি হয়ে সেভ হবে। সো আমরা এখান থেকে একটু বাড়ায় নিব এটার যে পরিমাণটা, এটাকে 300% করে আমরা জুম করে নিই, ইন্টার ক্লিক করি, এটা একটু ক্যান্সেল করে দিব আগে, এটা লোড নিবে। হ্যাঁ, বড় হয়ে গেছে। এখন আমরা সেভ করব, সেভে ক্লিক করলাম, ডেস্কটপ, দেন সেভ। এটা আমাদের জেপিজি হাই কোয়ালিটিতে সেভ হয়ে গেল। এখন আসেন, এটা যদি আমরা কেডিপির জন্য রেডি করি সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ফাইলে যেতে হবে, তারপর হচ্ছে সেভ অ্যাজ করতে হবে। কেডিপির জন্য পিডিএফ ভার্সনে সেভ করতে হয়। এখান থেকে আমরা সেভ করব হচ্ছে পিডিএফ, ধরেন এটাই নাম, এটাই রাখলাম ডেস্কটপ, তারপর হচ্ছে সেভ। এখানে আসার পরে একটা অপশন, এই যে আপনার ইলাস্ট্রেটর ডিফল্ট, এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট, এটা সিলেক্ট করতে হবে। আর হচ্ছে আমরা এরপর দিব সেভ পিডিএফ। আমরা একটু মিনিমাইজ করি। ওকে, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। যদি ক্লোজ করি, ক্লোজ অল ট্যাবস, এখন দেখেন আমাদের এটা হচ্ছে মেইন ফাইলটা ইলাস্ট্রেটর, এটা হচ্ছে পিডিএফ, আর এটা হচ্ছে জেপিজি। ক্লিয়ার? হ্যাঁ, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না? তো এখন এইটার সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের জন্য যখন করবেন আপনি হচ্ছে তাকে এই ফাইলটা সাবমিট করবেন হচ্ছে মকআপ ফাইলে। বোঝা গেছে? এখন মকআপ ফাইল কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করতে হবে সেটা তো জানা আছে না? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।